হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম করেছি। ছেলে তো পড়তে গেছে 6টার সময়, উঠে গেছি। আর এই ফাঁকে সমস্ত কাজকর্ম করে কিছু জামা কাপড় ছিল, মশারি ছিল, সব কেচে কুচে স্নান করে ঠাকুরকে পুজোটা আজকে দিয়ে দিয়েছি। জানি আজকে ভাত টাত করতে হবে না, আজকে রুটি রুটি করবো, করতে করতে আমার হয়ে যাবে। ও বেশিক্ষণ লাগে না। তাই ঠাকুরকে আজকে ভালো সকালবেলায় পুজো টুজো দিয়ে একদম পুরো ইয়ে করে দিয়েছি, কী বলো ওটাকে, পুরো কমপ্লিট কাজ ওখানের। আমার আর চিন্তা নেই, সকালবেলা ভালো করে স্নান করছি, গরমও লাগছিলো, সমস্ত কাজ করে হয়ে গেছে। এখন করলাম পরোটা আর আলু ভাজা, বুঝতে পেরেছো? হয়ে গেছে, খেয়েও চলেও গেছে, আমরাও খেয়ে নিলাম, রুটিও করেছিলাম। এই আলু ভাজার কড়াইটা পড়ে রয়েছে। এখানে ডাল সেদ্ধ বসিয়েছি, মুগ ডাল সেদ্ধ, এই যে এখানে হয়ে গেছে। এখানে চাল ভিজিয়ে রেখেছি, এখানেও চাল। এটা হচ্ছে রাইসের চাল, মানে দেহরাদুন রাইসের চাল, বুঝতে পেরেছো? ছেলে বলেছে মা পনির করো আর দেহরাদুন রাইসের চালের ভাত করো। ফ্রাইড রাইস করবে, মানে কিচ্ছু নেই, না আছে বিনস, না গাজর, ক্যাবিয়ে, কিচ্ছু নেই, ওগুলো তো আনতে হবে। চাল অনেকটাই আছে, তা ওখান থেকে হাফ নিয়ে ছেলেকে একটুখানি ওই চালের ভাত বলেছে। আর পনির, পনির রেজালা টাইপের সাদা সাদা হয় যে, ওই পনির খাবে। পনির অনেকটা এনেছে, তাই জন্য অর্ধেকটা ওখান থেকে নিয়ে পনির করব ছেলের জন্য, আর ওই চালের ভাত আমাদের জন্য হবে। ডাল হবে, পনির আমরাও একটু একটু করে খাবো। বড় বড় পটল আছে, পটল পোস্ত করবো, বুঝতে, পটল পোস্ত হবে, মুগ ডাল হবে, পটল ভাজা হবে, ঠিক আছে। আর ভাত তো আছে, এই করবো আজকে। আর ওইদিকে পনির করবো, আর ওইদিকে ওই ভাত, দু রকমের ভাত বসাতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো অতটা চিন্তা নেই, যেহেতু আমার আজকে চান আমি করবো, স্নান টান করে উঠে আমার আরেকবার স্নান করতেই হবে, নাহলে ভালো লাগে না। পুজোটা আমার দেওয়া হয়ে গেছে, এটাই সব থেকে বড়ো কথা। ঠিক আছে, চলো, ডালটা আমার সেদ্ধ হয়েও গেছে, একবার দেখে নিই তবু। আগে ডালটা করে নিই, করে নিয়ে পনিরটা করে রেখে দিই। পটল কাটতে হবে, অনেকগুলো পটল আছে, পটল কাটতে হবে। দেখি কতটা হয়েছে ডাল সেদ্ধ। আর একটা সিটি দেবে, খালি রাবারটা খুলে খুলে পড়ে যাচ্ছে। ছেলে গিয়ে গেছে সকালবেলা পড়তে। আমার বাবা বলছে ডাল করতে হবে না, ছেড়ে দাও। ডাল ছাড়া খেতে পারে না, দিয়ে বলছে ডাল, বলে কি এক গরমের মধ্যে অত কিছু আর করতে হবে না। আমি যে না, আমি ঠিক আছে, দেখা যাবে করে, আমি তো জানি আমি করবো, নাহলে খেতেই পারবে না ভাত। আমার ভালো ডাল না হলে চলো, আমার ছেলে। আরেকটা সিটি মারুক, হয়ে যাবে। ততক্ষণে যাই আমি শুধু চালটা জল হয়ে গেছে, একটু ভিজিয়ে রাখি। অনেকক্ষণ হয়েছে, চাল টালগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি, তাড়াতাড়ি হবে, ভাতটাও ভালো হয় খেতে। চলো এবার পটল মটলগুলো সব কাটি। দেখো পটল কাটতে বসে গেছি, দেখো এইরকম পটল পোস্ত খেতে ভালো লাগে, খুব লম্বা লম্বা। অর্ধেক কাটা হয়ে গেছে, দেখো, ঠিক আছে। আমি কেটে নিই পুরোটা। দেখো আস্তে আস্তে সব পটলগুলোকে কেটে নিচ্ছি, অনেকগুলো পটল তো, অনেক সময় লাগবে, ঠিক আছে। তাই জন্য এখানে কোনো ইয়ে করিনি, ভয়েস দিইনি, এখন তোমাদেরকে ভয়েসটা দিয়ে দিচ্ছি। এই দেখো পটলগুলো কাটছে, আর ওখান থেকে নিয়ে এসেছি। সত্যি পটলগুলো এত সুন্দর ছিল, খাবার পরে বলছি, মানে খুব নরম আর ভীষণ ভালো কচি পটলগুলো। মানে জায়গা ছিল না আমাদের ব্যাগে, নাহলে আর একটু নিয়ে আসতাম। প্রচণ্ড সস্তা, ওখানে প্রতি রোববার করে না হাট বসে, ওই গুমা স্টেশনে প্রতি রোববার করে হাট বসে, কি না পাওয়া যায় না। আর ওরা বলে সব, মানে জমি থেকে তুলবে, তুলে এনে বলে ওরা বিক্রি করে। আর সব তাজা সবজি, সব, মানে কোনো কিছু শুকনো জিনিস বলে কিছু নেই। এত সুন্দর, বলে আপনারা যদি আরও আগে আসতেন আরও তাজা জিনিস পেতেন, বলে এত ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর প্রতি শনিবার না রোববার
রোববার তো আছে, শনিবারও মনে হয় বসে, মনে হয় শনিবারে বসে, ঠিক জানা নেই, কিন্তু রোববার যে বসে সেটা আমরা জানি। সেই ওখান থেকে নেমে তারপর গুমা থেকে সব বাজার করে, ব্যাগ ছিল না বলে আর বেশি কিছু আনতে পারিনি, তার মধ্যে ট্রেন ধরতে হবে বলে ওই জন্য সময় পাইনি, নাহলে আরও সবজি বাজার নিয়ে আসতাম। ঠিক আছে, সকালবেলা আবার বর কতগুলি ক্যাপসিকাম নিয়ে চলে এসেছে বাজার থেকে, রাইস খাবে বলে, কিন্তু রাইসের জন্য শুধু ক্যাপসিকাম জানে না বলে শুধু কতগুলো ক্যাপসিকাম নিয়ে চলে এসছে। ওর সঙ্গে যে বিনস লাগে, গাজর লাগে, একটু মটরশুঁটি লাগে, মটরশুঁটি ঠিক আছে এখন পাওয়া যায় না, ঠিক আছে মটরশুঁটিটা না হোক, এগুলো তো লাগে। ওই জন্য কী করব, ছেলে তাহলে বলে ছেড়ে দাও, তাহলে অল্প করে এমনি প্লেন রাইস করে দাও ছেলেকে, পনির দিয়ে খেয়ে নেবে। তাই আমি করলাম, বলছে রোববার দিন ওকে করে দিও রাইস আর চিলি পনির করে দিও। আমি ঠিক আছে, জানে না বলেই, আর আমাকে কিছু জিজ্ঞাসা করে যায়নি যে আনবে, তাহলে আমি বলেই দিতাম। আর কি করা যাবে, এই যে নিয়ে এসছে অনেক এই গরমের মধ্যে। যাই হোক, আমি এগুলো কেটে ফেলছি, আস্তে আস্তে পটল কাটা হয়ে গেছে, আলু কাটছি। আর যে কি মারাত্মক লেভেলে আমার গরম লাগছে তোমাদের কি বলবো। আজকে আমার 2:30 পৌনে 3টের সময় আমার সব কিছু শেষ হয়েছে, রান্না বান্না করে গ্যাস ট্যাস মোছা, বাসন টাসন ধোয়া, ওরকম সময় কতটা মানে অনেক কিছু রান্না করেছি না, খুব গরম। এই জন্য না রাত্রেবেলা আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করে না গরমের মধ্যে। দিনের বেলা যতটা করে নিই, রাতেরবেলা আমার আর ইচ্ছা করে না। তাই ছেলে বলছিল মা আজকে তাহলে একটুখানি করে দিও রাত্রেবেলা লুচি, আর যে আমি আর আজকে পাচ্ছি না, আমাকে ক্ষমা কর, তোর বাবাকে বলবি, তোর বাবাই তাহলে একটু নিয়ে আসবে। তারপরে ওর বাবা গিয়ে নিয়ে এসছে দোকান থেকে লাচ্ছা পরোটা না কি নান না কি নিয়ে এসেছিলো, একটুখানি খেয়েছিলাম, সত্যি খুব সুন্দর। যাই হোক, এবার দেখো চলে এসেছি এখানে, ডালটা সোমবার দেবো, বুঝতে পারছো, কাটাকুটি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু কেটে নিই যাতে আমাকে আবার দ্বিতীয়বার গিয়ে কাটতে না হয়। 14বার করে ওঠা বসা, প্রচণ্ড কোমরের যন্ত্রণা আরম্ভ হয়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি তো, লাস্টে না যখন শুই না তখন আমার কোমরটা ছিঁড়ে খায় যন্ত্রণাতে। ডালটা সোমবার দেবো, ডালটা সোমবার দিয়ে তারপরে করব, পটলগুলো ভাজবো, আলুগুলো ভাজবো, এগুলো করে নিয়ে তারপরে ছেলের রাইসটা একদিকে বসিয়ে দেবো, আর একদিকে করব, ওই যে কী বলে পনিরটা করব। আমি সব সেট করে রাখি, তাহলে কী বলো তো কাজের অনেক সুবিধা, কোনটার পর কোনটা রান্না করলে সুবিধা হবে সেইভাবে আমি করে নিই, তাতেও সুবিধা, তাতেও আমার জানি অনেক দেরি। এদিকে তো বাসনপত্র ভর্তি ভিতরে পড়ে রয়েছে বেসিনের মধ্যে, আর আমার ইচ্ছা করছে না, সব একবারে জমা করে রেখেছি, রান্নাবান্না কমপ্লিট হবে তারপরে সব ধোবো। কী করবো, সকালবেলা স্নান করে নিয়েছি, মনের জন্য সকালবেলা চান করেছি, আবার আমাকে চান করতে হবে, কেননা আমি এই নিয়ে পারি না, এই ঘাম টাম নিয়ে 14বার করে জামার মধ্যে হাত মুছছি, আমার সহ্য হয় না। ওই জন্য আমি যতই সকালে চান করি না কেন আর না করি না কেন, আমাকে দুপুরবেলা আরেকবার স্নান করতেই হবে এই রান্নাবান্না করার পর। যাই হোক, সকালবেলা যে পুজোটা দিয়ে দিয়েছি বলে সেটা একটা আলাদা ব্যাপার, কেননা ঠাকুরের পুজোটা দিয়ে দিলে কী বলো তো দুপুরের জন্য না চিন্তাটা শেষ, কারণ আমার রান্না হতে হতে অনেক সময় লাগে, আর এদিকে ঠাকুরও না খেয়ে থাকে। ওই জন্য ভেবেছিলাম আজকে সময় আছে, সকাল তাই স্নানটা করে ঠাকুরকে পুজোটা দিয়ে দিয়েছি। দেখি যদি কালকেও পারি এরকম, কালকেও তাই করব। ঠিক আছে, চলো এই যে আস্তে আস্তে সব এগুলোকে মাজা ঘষা করে নিচ্ছি, বাবা করে নিয়ে তারপরে করবো। ডালটা ওদিকে হচ্ছে, এদিকে আমি এগুলোকে সব ধুয়ে নিচ্ছি, বাসনপত্র যা আছে মানে কিছু কিছু আছে ওগুলোকে ধুচ্ছি, আর কিছু কিছু যা আছে ওগুলোকে রেখে দিচ্ছি, যেটা দরকার সেটা আগে নিয়ে নিচ্ছি, বুঝতে পারলে। এই করে না করলে হয় না, এক দুটো তো হাত, কোন দিকে যাব বলো না, আমাকে সাহায্য করার মতন কেউ নেই, আমাকে ঘর পুরোটাই আমাকে মেনটেন করতে হয়, ঘর কি বাইরে এত জঙ্গল টঙ্গল সব পরিষ্কার আমাকে করতে হয়, আমার বরের সময় হয় না বলেও লাভ নেই। তাই ভাবি এদিকে আবার কাচাকুচি, রান্না করতে করতে কাচতে যাই, কোন দিকে যাব বলো না। আর এত বড় একটা বাড়ি, ছাদটা কি নোংরা হয়েছে, 2 দিন ধরে ঝড় বৃষ্টি হয়েছিল যে, সেই ছাদটার পরিষ্কার করা হয়নি, কী করে করবো, এই করতে করতে আমার সময় চলে যায়, কখন করব, যখন কোনো রান্না না থাকে না তখন আমি না এই বাইরের এক্সট্রা কাজগুলো করি, বুঝতে পেরেছো, নাহলে হয় না। ঠাকুরের আসনটা আমার কি নোংরা হয়েছিল, করে নিয়েছিলাম সেদিনকে, রান্না ছিল না বলে। দেখো আমার পটল পোস্ত হয়ে গেছে, ধরো ভাতে একটু জল দিই, ভাত মনে হয়ে গেছে, ধরো আসছে এবার। তো দেখো এই যে পটল পোস্ত হয়ে গেছে, অনেকটা পোস্ত দিয়েছি, তার মধ্যে একটু আলু দিতেই হবে, আলু না ছাড়া আমার বর খেতে পারবে না, তো একদম খেতে পারে না, একটু আলু দিতেই হয়, কোনো কিছুতে একটুখানি আলু না দিলে হবে না, ঠিক আছে। এদিকে আমার ছেলে আবার আলু পছন্দ করে না, আমারও খুব একটা আলু ভালো লাগে না, কিন্তু কী করব, খেতে হয়। দেখো হয়ে গেছে, এখনই নামাবো, মোটামুটি রান্না বান্না একদম কমপ্লিট। এই যে পনির কেটে রেখে দিয়েছি, কিছুটা এখনও ফ্রিজে রয়েছে, এটা এখন পনিরের রেসিপিটা করব। দেখো কিভাবে করছি আমি, একদম নিরামিষ পনিরের রেসিপি। এই দেখো, এই যে এখানে মুগ ডাল করেছি, এখানে উচ্ছে আলু ভাজা করেছি, ছেলের জন্য এই যে ভাত, দেরাদুন চালের রাইসের ভাত করেছি, আর এখানে আমাদের ভাত, বুঝতে পেরেছো। আর এখন এখানে পটল পোস্তটা হচ্ছে, এখন পনিরটা করবো, ব্যাস হয়ে যাবে রান্না।
দেখো এখনই নামাবো, একটু তেলটা বেরিয়ে গেলে এখনই নামিয়ে দেবো। হয়ে গেছে, এখন পনিরটা ভাজবো কড়াইতে, ভেজে পনিরের রেসিপিটা করবো। এটার মধ্যে, এই কড়াইটার মধ্যে করবো না, সাদা কড়াইটার মধ্যে করবো। হয়ে গেছে। আরও টেনে যাবে এটা, বুঝলে? আলু টেনে যাবে। এবার নামিয়ে ফেলি। সেই হয়েছে পটল পোস্ত। এটা আলু ছাড়া করলে আরও সুন্দর লাগতো, কিন্তু বলুন না আমাদের আলু ছাড়া হবে না। পুরো পোস্তটাকে একদম মিক্সিতে শুকনো ইয়ে করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি শুকনো, জল দিইনি। জল দিলেই হয় না, আমাকে একদিন বলেছে পুরো শুকনো ড্রাই শুকনো পোস্তটাকে করে নিয়েছি, তারপরে জল দিয়ে করেছি। আমাদের কাঁচা লঙ্কা টঙ্কা সব দিয়ে দিয়েছি। চলো এটা নামাই এবার। দাঁড়ান নামিয়ে আসছি। দেখো পনির রান্না হয়ে গেল। পনির 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 ছেলে মাথা খারাপ করে দিচ্ছে। এই যে পনির করে ফেললাম। এবার কসুরি মেথি দিয়েছি লাস্টে, হয়ে গেছে। এর মধ্যে চালমগজ আছে, পোস্ত আছে, আর কাজু বাদাম আছে, আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছি। আর পনিরটা তো অল্প করে আগে ভেজে নিয়েছি, বাটার আর ইয়ে দিয়ে সাদা তেলের মধ্যে ভেজে নিয়ে লাস্টে আবার একটু সাদা তেল দিয়ে তারপরে পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে যখন শুকিয়ে যাচ্ছে তখন আবার কি করলাম বলো তো, টক দই দিয়েছি। টক দই দিয়ে ভালো করে জল টল দিয়ে পনিরটা দিয়ে ফুটিয়ে লাস্টে কসুরি মেথি দিয়ে দিলাম। কীরকম হয়েছে দেখো একবার পনিরের রেসিপিটা। সেই হয়েছে, সেই। দেখো পনিরের রেসিপি তৈরি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বাটি করে নামিয়ে নিয়েছি। এই যে একবার এইভাবে করে খেলে একবার আর ভুলবে না, এত সুন্দর হয় পনির। ঠিক আছে, চলো এটা নামিয়ে নিই। এই রান্না শেষ হলো। এখনও শেষ হলো বলতে কি, এখন বাসন ধোবো, গ্যাস ট্যাস মুছবো। আমার মুখ চোখ একবার দেখো কি হয়েছে, একবার দেখো। ঠিক আছে, গরমে ঘেমে গিয়ে দেখো। চলো এগুলো এবার করে নিই। দেখো এই আমাদের খাওয়া দাওয়া হলো, এখন পুরো 4টে বাজে। 4টে না, সরি 3:45 বাজে। এই খেয়ে দিয়ে সমস্ত কিছু করে এই ঢুকলাম। আমি আবার স্নান করেছি, রান্নাবাড়ি করে আমার শরীর দিয়ে জানি আগুন বেরোচ্ছে। আমি স্নান না করে থাকতে পারি না। আবার স্নান টান করে জামা কাপড় চেঞ্জ করে তারপরে ছেলে খেলো। ছেলের তো যে মন মতন খাওয়া হয়েছে, খেলো, আমিও খেলাম। বাসন টাসন ধুলাম, ছেলে এসি চালিয়ে দিয়েছে, এসে বসে পড়েছে, ওই চালু হয়েছে। মানে কি বলবো, আর নেওয়া যাচ্ছে না গো, আর নেওয়া যাচ্ছে না। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো গরমের চোটে না উঠে গেছি। যতক্ষণ চলে এসি ততক্ষণ শান্তি, এসি বন্ধ করলেই আবার গরম। কি গরম, টিকতে পারছি না, টিকতে পারছি না। ছেলে গেছে একটু মন্দিরে, আমি উঠে গিয়ে সন্ধ্যা বাতি দিয়ে দিলাম, ভালো লাগে না কিছু একদম। ও মারাত্মক লেভেলে গরম লাগছে। এই জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, কেচে দিয়েছি সব, এগুলোকে সব গুছিয়ে রেখে দিই। একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, এত গরম। যদি 7:30 জল আসলে একটু গা ধোবো, ভালো লাগছে না। এই মশারি সব কেচেছি, পাখা চলে, দুদিন বাদে বাদে হালকা কালার পুরো নোংরা হয়ে যায়, আর না কাচলে কেমন লাগে, এই জন্য কেচেছি। এখন থাকতে পরে বিয়ে করবো, কি বলো এটাকে, ভাজ করে রেখে দেবো। জানলাটা খুলে দিই, তাও ঠান্ডা একটু হাওয়া ঢুকবে। বিরক্তিকর লাগছে গরমে, কিছু ভালো লাগে না, এত গরম। দাঁড়া এগুলি দেখে আসি।
চলো ছেলে কখন আসবে, আজ ফোনটা আবার নিয়ে যায়নি, হঠাৎ কী হলো কে জানে, ফোন আবার রেখে গেছে। ফোনটা চার্জ, চলো আবার গ্রেভি তো একদম ইয়ে হয়ে গেছে, তার একটুখানি ইন্ডাকশানে গরম করে দিই। এখন উনি লাচ্ছা পরোটা দিয়ে পনির দিয়ে খাবে করেছিলাম। বাবা জানি না এখন পাবে কিনা লাচ্ছা পরোটা, এত রাত্রে গেছে। পনিরটাকে একটু গরম করে দিই। 10টা বাজতে চললো বুঝলে, এখন একটুখানি এটা গরম করে দিই, খেয়ে নিই, তারপরে আমরাও খাবো। গরমটাই পড়েছে, কি যে গরম পড়েছে। গরম করে নিই বুঝলে, গরম করে তারপরে দেখি অন্যগুলো করবে, পুড়ে যাচ্ছে। হয়ে গেছে গরম, বেশিক্ষণ লাগানো ইন্ডাকশানে, গরম গরম সব ঠিক আছে, কিন্তু রান্না পোষায় না আমার। হয়ে গেছে, আসুক, দোকানে গেছে তো আনতে, পাবে কিনা জানি না। ওই দিয়ে পনির দিয়ে খেয়ে নেবে, আর কিছুটা রাইস আছে, রাইস যদি খায় তো খেয়ে নেবে। আসলে এবার ভাত টাতগুলো বাড়বো। এই কিছুক্ষণ আগে সব রান্নাবাড়ি সব নামালাম, আর সব নষ্ট হয়ে যাবে, এত গরম। দিনের বেলা ডাইনিংটা ঠান্ডা থাকে, রাতের বেলা হলে ডাইনিংটা খুব গরম, খুব গরম হয়ে যায়। আর ঘরগুলো ঠান্ডা থাকে, ঘরগুলো জানলা পাখি খুলে দিত ওই জন্য। ঠিক আছে চলো আসুক, এখন অনেক কাজ, খাবো দাবো, বাসন টাসন সব ধোবো, ধুয়ে তারপরে মুক্তি, এই হয়েছে ব্যাপার। এবার কখন আসবে দেখি। ঠিক আছে, ছেলে এতক্ষণ পড়ছিল ওই জন্য আর কথা বলিনি, এতক্ষণ বলছেন। চলো আবার খেয়ে দিয়ে উঠে আবার পড়বে। দেখো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল, সব হয়ে গেছে। ঘর থেকে একটু বেরোলাম, জানি গোলার মধ্যে এসেছি, এতক্ষণ ঘরে ছিলাম পুরো ঠান্ডা কাঁপছিলাম। যাই হোক, এই খাওয়া দাওয়া হলো, জায়গা সবাই শুয়ে পড়েছে, আমাদের ঘর সবাই শুয়ে পড়েছে, আমি এখনও শুইনি। জায়গা টাকা মুছলাম, বাসন টাসন ধুলাম, পুরো কমপ্লিট। কালকে সকালবেলা আমার ইয়ে করতে হবে না, চাল ভেজায়নি, এত ভাত পড়ে রয়েছে। আমার শাশুড়িও খেলো না, ছেলে তো ওই খেয়েছে, নান খেয়েছে, অনেক ভাত। কালকে একটু গরম করে দিলেও হয়ে যাবে, মাইক্রো ওভেনে গরম করে দিলেও হয়ে যাবে। ঠিক আছে, ভাত তো নষ্ট করবো না। যাই হোক মোটামুটি হয়ে গেছে। আর ছেলে তো পনির খেয়ে আজকে পুরো ফিদা হয়ে গেছে, এমন পনিরের রেসিপি করেছি, ছেলে ওই খেয়ে একদম পুরো বলছে মা দারুণ হয়েছে, ওর মন মতন করে আজকে রান্না করেছি। ঠিক আছে চলো, আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো।